الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدق الله العظيم। এখন বলবেন যে হুজুর নেকি তো সব আপনি পাইলেন, সবাই আদায় আয়াত তেলাওয়াত করলেন, পাঠ করলেন, প্রত্যেক হরফে 10 বা 70 বা 700 পাইলেন, কিন্তু আমরা পাইলাম কি? আপনারা কিন্তু পড়েন না, এখন পড়ছেন, শুধু বিসমিল্লাহ পড়ছেন, এরপরে পড়েন নাই, কারণ পারেন না। কারণ কি? পারেন না। এই জন্য এটা আমারও বেশি বিশ্বাস করে, আমি অনেক অসংখ্য আয়াত পারি না, কি করি না? হুজুর হইছে ঠিকই, কিন্তু কোরআনের সব আয়াত পারি না। তাহলে আপনারা এটা পারবেন না, এটা স্বাভাবিক। কিন্তু আমি পড়লাম, আপনারা শুনছেন, যদি খেয়াল করে শোনে সমপরিমাণ সব তার আমল নামায় জমা। তাহলে বলার আর শোনার অধিকার সমান, বললে 10, শুনলেও 10। তাহলে বললে 70, শুনলেও 70, বললে 700, শুনলেও 700। ওই যদি খেয়ালের মাত্রাটা ভালো হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলেন নিশ্চয়ই যারা, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলবে রাব্বুনাল্লাহ, আমার রব আমার আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। নিশ্চয়ই যারা বলবে, আল্লাহ বলছেন, কে বলছেন বলেন? আল্লাহ বলেন নিশ্চয়ই যারা বলবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমার রব আমার আল্লাহ। আমার রবকে, রব মানে সৃষ্টিকর্তা, রব মানে পালনকর্তা, রব মানে রিজিকদাতা, রব মানে জীবিকা দেনেওয়ালা। ঠিক আছে? ঠিক। আপনার রিজিক দেয় কে? আপনাকে বাঁচিয়ে রেখেছেন কে? আপনার হায়াত বৃদ্ধি করবেন কে? আপনাকে সমস্ত রকমের বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখবেন কে? আরো জোরে বলেন না কে? সে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমি আল্লাহ বলছি যে আমাকে রব বলে স্বীকার করবে। কথা বাড়াবো না, আমি আল্লাহ বলছি যে আমাকে রব বলে স্বীকার করবে। এখন আপনারা বলেন, আল্লাহকে যে রব বলে স্বীকার করে, কে স্বীকার করে? যে রিজিক আল্লাহ দিয়েছে এটা মানে সে আল্লাহকে রব বলে স্বীকার করে। ঠিক না? ঠিক। যে বলে রিজিক আমার ছেলে দেয়, আমার রিজিক আমার চাকরিতে দেয়, আমার রিজিক আমার ব্যবসায় দেয়, এটা বলে কি বলে না? অসংখ্য মানুষে বলে যে চাকরি না থাকলে না খাইয়া মারা যাইতাম, বলে কি বলে না? ব্যবসা না থাকলে না খেয়ে মারা যাইতাম, বলে কি বলে না? কথা বলেন না কেন? ব্যবসা না থাকলে না খাইয়া মারা যাইতাম, ছেলেটা বিদেশে না পাঠাইলে আজকে কি দুর্গতি হইতো, বলে কি বলে না? মেয়েটাকে ভালো জায়গায় বিবাহ না দিতে পারলে আমার মান সম্মান থাকতো না, বলে কি বলে না? তাহলে এরকমের কথা যারা বলে, এটা তারা আল্লাহর সাথে বিরোধিতা করে, কারণ তারা আল্লাহকে রব বলে স্বীকার করে না। যদি আল্লাহকে আল্লাহ রব বলে স্বীকার করে, তাহলে বলবে নিশ্চয়ই আমাকে রিজিক দান করেন কে? আমাকে পালন করেন কে? আমাকে রিজিক দেন কে? জোরে বলেন না, আমাকে রিজিক দেয় কে?
আল্লাহ আমাকে ব্যবসা খাওয়াইতে পারে না, আমাকে চাকরি খাওয়াইতে পারে না, আমাকে সন্তান খাওয়াইতে পারে না। আল্লাহ যতদিন বাঁচাইয়া রাখছেন ততদিন আল্লাহ আমাকে খাওয়ায়, আল্লাহ আমাকে পড়ায়, আল্লাহ আমাকে চালায়। এই কথাটা যে বলে তিনি হলো রবকে মানে। আর যে বিশ্বাস করে এখন যদি এই মাহফিলে যাইয়া পয়সা থাকি তাহলে আমার ব্যবসায় লস হইয়া যাইবে, ব্যবসায় ঢল নামবে, ধস নামবে, আছে না এরকম? এখন যদি ব্যবসায় যাই মাহফিলে যাইয়া পয়সা থাকি তাহলে দোকানপাটের ব্যবসাটা লস হইয়া যাইবে। পরের দিন খামু কি? এইটা যে বলে সে আল্লাহকে রব বলে স্বীকার করে না। এইটা যে রব বলে না, শুধু মনে মনে চিন্তা করে যে এমন যাইয়া যদি মা ঘিরে পয়সা থাকে দোকানটা চালাইবে কে? দোকানটা না চালাইলে রাত্রে 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা বিক্রি হইবে, সেইটা পাবো না, আগামীকালকে সংসার চলবে না। এইটা যদি মনে মনেও বিশ্বাস করে তাহলে সে আল্লাহকে রব বলে স্বীকার করে না। কারণ এটা বিশ্বাসের আল্লাহকে রব বলে মানার মাধ্যম হলো এটা। আমি এখন সময় হয়েছে, সুযোগ হয়েছে, এই কাজিরাবাদের দরবারে, কাজিরাবাদের গ্রামে মরহুম রফিক ইসলামের নিজ বাড়িতে মাহফিল শুরু হয়েছে। আমার দোকানপাট এখন বন্ধ থাকবে। আজকে 1000-2000 টাকা বিক্রি হলে সেই 2000 টাকা আমার প্রয়োজন নাই। আমি যদি আগামীকালকে না খাইয়াও থাকি তারপরও আমার মাহফিলে গিয়ে আমি বয়ান শুনবো, ওলামায়ে কেরামরা আসবে, তাদের আলোচনা শুনবো। আমার আগামীকালকে চালাবে আমার আল্লাহ। এটাতে বিশ্বাস করবে তিনি হলো রব বলে আল্লাহকে বিশ্বাস করে। তাহলে আমি বলতেছিলাম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমাকে আমি আল্লাহকে রব বলে স্বীকার করে, যারা আল্লাহকে রব বলে স্বীকার করে, সুম্মাস্তাকামু, এর উপরে ইস্তেকামত থাকে, অটুট থাকে। ইস্তেকামত মানে অটুট থাকে, দাঁড়িয়ে থাকে, অনর বিশ্বাসের সাথে দাঁড়িয়ে থাকে যে আমার আল্লাহ আমাকে খাওয়ায়। কিছুক্ষণ বলে না, মনে হয় আল্লাহ আমারে খাওয়ায় না, চাকরিটা না থাকলে মনে হয় না খাই মরতাম। আবার কতক্ষণ পর কয় না আল্লাহ তো খাওয়ায়। আবার মনে মনে কয় না চাকরিতেই খাওয়ায়, চাকরি তো চাকরি খাইতাম। আল্লাহর দিকে চাইয়ে থাকলে হইবে নি, চাকরিও চালাইতে হইবে, ব্যবসাও চালাইতে হবে, এরকম বলে কি বলে না? তবে আমিও বলি আল্লাহর দিকে চাইয়ে থাকলেই হবে না, আপনাকে মাঠে ময়দানে ছড়িয়ে পড়তে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই আমার উম্মতেরা তোমাদের যখন নামাজ শেষ হবে, তোমাদের যখন ইবাদত বন্দেগী শেষ হবে, তোমরা ফিল আরদি, জমিনে ছড়িয়ে পড়ো। জমিনে কি করো? ছড়িয়ে পড়ো, মাঠে ময়দানে যাও, দোকানপাটে যাও, ব্যবসা বাণিজ্যের জায়গায় যাও, কাজ বাজ করো, ইবাদত বন্দেগী যখন করার লাগবে তখন করবা, করা শেষ হইলে কাজে লিপ্ত হও। কিন্তু ইবাদতের সময় সুযোগ যখন আসবে তখন ইবাদতে ঢুকবা। তার মানে এখন ইবাদতের সুযোগ আসছে, ইবাদতে ঢুকবো। এটাই হলো আল্লাহ রাসূলের নির্দেশ, ঠিক না? এটা হলো রাসূলের নির্দেশ। আর এজন্য আল্লাহ বলেন সুম্মাস্তাকামু, এর উপর যারা ইস্তেকামত থাকে, অটুট থাকে, বিশ্বাস রাখে যে আমার আল্লাহ আমাকে চালায়, আল্লাহ আমাকে পড়ায়, আল্লাহ আমাকে রিজিক দেয়, এর উপরে করে বিশ্বাস রাখে, প্রাচীরের মতো বিশ্বাস স্থাপন করে। কি করে? বিশ্বাস স্থাপন করে আমার আল্লাহ আমাকে চালায়, এটা তার ইস্তেকামতের সাথে থাকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলেন আমি কাদের জন্য ফেরেশতা পাঠাই। কি করেন? কথা বলেন না কেন? ফেরেশতা পাঠায় কাদের জন্য? যারা আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে, যারা আল্লাহকে রব বলে
মানে এবং তারপরে তার উপর ইস্তেকামত থাকে, বিশ্বাস স্থাপন করে থাকে আমাকে আমার আল্লাহই চালা, আমাকে আমার সবকিছু করেওয়ালা আল্লাহ, আমার সংসারের মালিক আমার আল্লাহ, আমার বিবির মালিক আমার আল্লাহ, আমার ছেলের মালিক আমার আল্লাহ, আমার মেয়ের মালিক